তো বন্ধুরা, আজ 1 জুলাই আর আজকে থেকে ব্যাংক অ্যাকাউন্টে সবার টাকা ঢোকার কথা। মানে আজকে থেকে ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা ফর্ম যারা অ্যাপ্লাই করেছিলেন তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকা স্টার্ট হয়ে গেছে। আর যদি আপনার এখনও পর্যন্ত ব্যাংকে টাকা না ঢোকে তাহলে ভাববেন যে আপনার ফর্মটি ক্যান্সেল হয়ে গেছে। মানে আপনি মনে করছেন হয়তো যে আপনার ব্যাংকে টাকা ঢোকবে না বা ঢোকেনি এখনও, আপনার ফর্মটি ক্যান্সেল হয়ে গেছে। তো আপনি যেটা ভাবছেন সেটা সম্পূর্ণ সঠিক। কারণ আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কি জানিয়েছেন যে মোট আবেদনকারী মানে অন্নপূর্ণা ফর্মের আবেদনকারী হচ্ছে 1,51,00,000 মা বোনেরা, এবং তার মধ্যে থেকে বাদ দিয়েছে 31 লাখ মানুষকে। আর ওই 31 লাখ মানুষের মধ্যে হয়তো আপনিও পড়তে পারেন, বা আপনার ব্যাংকে এখনও টাকা ঢোকেনি। কেন টাকা ঢোকেনি, কী কারণে টাকা ঢোকেনি, হয়তো আপনি ভাবছেন যে আমার ফর্মটি ক্যান্সেল হয়ে গেছে, আমি তো সব কিছু ঠিকঠাকই দিয়েছি, হয়তো আপনি এটা মনে করছেন। আর আজকে থেকে স্টার্ট হয়ে গেছে টাকা দেওয়া। এবার আপনার ব্যাংকে কেন টাকা ঢোকেনি, বা আপনি কি আদবে টাকা পাবেন নাকি পাবেন না, সব কিছু আজকের এই ভিডিওতে আমি আপনাকে বলবো এবং আপনি বুঝতে পারবেন। আর আপনি এটাও বুঝতে পারবেন যে আপনি ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাবেন কি না। তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমাকে ছোট্ট ভাই মনে করে ছোট্ট একটি লাইক, আর ভাই মানে মা বোনেরা আমাকে ছেলের মতো করে দেখে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলো বিস্তারিত সব কিছু বলা যাক। তো দেখো, আজ 1 জুলাই মানে জুলাই মাসের 1 তারিখ, আজকে থেকে টাকা স্টার্ট হয়ে গেছে ব্যাংকে দেওয়া। এবার আপনার টাকা এখনো পর্যন্ত ঢোকেনি, মানে এটা না যে 1 জুলাই থেকে সবার টাকা একবারে ঢুকবে। 1 জুলাইয়ের পর থেকে 10 তারিখ পর্যন্ত সবার টাকা আস্তে আস্তে করে ঢোকা স্টার্ট হয়ে যাবে। এবং আপনি মনে করছেন আজকে তো 1 জানুয়ারি, 1 জুলাই, আমার টাকা এখন পর্যন্ত কেন ঢোকেনি, আমি কি টাকা পাবো না, এটা নিয়ে আপনি চিন্তায় আছেন। কিন্তু মেন বিষয় হচ্ছে যে মানে যারা আবেদন করেছিলেন 1,51,00,000 মানুষ, তার মধ্যে 31 লাখকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। আর বাকি যেটা 1,20,00,000 মানুষ তাদেরকে সিলেক্ট করা হয়েছে। এবার আপনি একটা জিনিস মনে করেন, 1,20,00,000 মানুষ এটা কোনো কম মানুষ না। আর 1,20,00,000 মানুষকে টাকা দিতে গেলে মানে একবারে এটা কখনোই সম্ভব না, তাই আস্তে আস্তে করে দেওয়া হচ্ছে। বুঝতে পারছেন বিষয়টা? আজকে থেকে স্টার্ট হয়েছে মানে কি, মানে হচ্ছে আজকে থেকে পুরোপুরিভাবে দেওয়া হবে। এবার আস্তে আস্তে সব কিছু হবে, মানে ধাপে ধাপে তারা টাকা মারবে। কোন ধাপে ধাপে টাকা মারবে তো শোনো। প্রথমে যারা অ্যাপ্লাই করেছিল ফর্মের জন্য অনলাইনে, তাদের তো আগে সিলেকশন হয়ে গেছে, মানে তারা আগে টাকা পাবে। এবার যারা যেরকমভাবে অ্যাপ্লাই করেছিলে, অনলাইন বলো অফলাইন বলো, হ্যাঁ অফলাইনে একটা ডাউট আছে, যারা অফলাইনে জমা দিয়েছিলেন তাদের ভেরিফিকেশান করতে, ফর্ম সিলেক্ট করতে একটু দেরি হবে, ঠিক আছে, একটু দেরি হবে। আর সেই কারণে তাদেরকে একটু দেরি করা হয়েছে। আর একটা কথা, মানে যেটা বলছিলাম আর কি, এখন ধাপে ধাপে টাকা মারছে। ধরো আপনি কি প্রথম দিকে অনলাইনে ফিল আপ করেছিলেন ফর্মটি, এবার প্রথম দিকে ফিল আপ করেছিলেন মানে আপনার স্ট্যাটাস চেক বলো, আপনার ফর্ম ভেরিফিকেশান বলো, সব কিছু প্রথম থেকেই স্টার্ট হবে, মানে হয়ে গেছে অলরেডি। আর আপনি সিলেকশন হয়ে গেছেন, সেই হিসাবে আপনি যখন প্রথমবারে ফর্ম ফিল আপ করেছিলেন সেই জন্য আপনার আজকে থেকে ঢুকতে পারে এবং 3 দিন পরেও ঢুকতে পারে। মানে টাকা মারার বিষয়টা সম্পূর্ণ গভর্নমেন্টের কাছে, মানে যারা টাকা মারবে সম্পূর্ণ তাদের উপর নির্ভর, কারা তাদেরকে টাকা দেবে, মানে এক একটা ধাপ হিসাবে টাকা দেবে। মানে বিষয়টা বুঝতে পারছেন? ধাপে ধাপে টাকাটা মারবে। আর কারা টাকা পাবে না, এখানে এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। 1,20,00,000 মানুষকে সিলেক্ট করেছে আর 30 লাখ মানুষকে তোমার বাতিল করা হয়েছে। বাতিল করা হয়েছে মানে কি, তাদের ফর্ম এখন যাচাই প্রক্রিয়ায় নেই, তাদের ধরো ছোটোখাটো ভুল ধরতে পেরেছে, সেই হিসাবে তাদেরকে বাতিল করা দেওয়া হচ্ছে। ছোটোখাটো ভুল বলতে আমি আপনাদেরকে বলে দিচ্ছি, ছোটোখাটো ভুল বলতে কি, ধরো আপনার কাছে ফোন করেছে, আপনি ফোনটি ধরেননি, বা আপনার ব্যাংক অ্যাকাউন্টে যখন টাকা মারতে গেছে আপনার ব্যাংক অ্যাকাউন্ট ভেরিফাই করা নেই বা ভেরিফিকেশান করা নেই বা ডিবিটি লিঙ্ক করা নেই, এই হিসাবে আপনি এ মাসে আপনার টাকা ঢুকবে না। আর আরেকটা বিষয় হচ্ছে যে ধরো এখন করে শোনা যাচ্ছে, মানে শোনা যাচ্ছে না, এটা রিয়েল, ফোন করে তারা চেক করছে যে আদবে সেই মানুষটা আছে কি না। বুঝতে পারছেন? কারা টাকা পায়নি তাদের কথা বলছি আমি। আর যারা নাম সিলেক্ট হয়নি বা টাকা পায়নি এই মাসে বা
এই 10 দিনের মধ্যে তাদের টাকা পেয়ে যাবেন আগের মাসে, কারণ তাদেরকে আবার চেক করা হবে সব কিছু আবার ডিটেলসভাবে চেক করা হবে। তারা যাচাই করবে এবং যাচাই করার পরে যারা ভুয়ো নথি দেয়নি, মানে যারা অরিজিনাল নথি দিয়েছে, মানে অরিজিনাল কাগজপাতি দিয়েছে, তাদেরকে আবার সিলেক্ট করা হবে। হওয়ার পরে তাদের টাকা আগের মাস থেকে দিয়ে দেওয়া হবে একসঙ্গে 6,000 টাকা। এ মাসে তোমার 3,000 টাকা আর আগের মাসে দেবে 3,000 টাকা, তাহলে দুটো মিলিয়ে দেবে 6,000 টাকা। তো ভিডিওটা পুরোপুরি বুঝতে পারছেন বিষয়টা কি? বিষয়টা বুঝতে পারলেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, আর একটা বিষয়, আপনি কি সত্যি সত্যি টাকা পেয়েছেন বা আপনার ব্যাংক অ্যাকাউন্টে কি আজকে থেকে টাকা ঢুকেছে? অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দেবেন, কারণ আমার জানার একটা ইচ্ছা যে আপনি টাকা পেয়েছেন কি না। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর একটা কথা ছোট্ট ভাই হিসাবে বলি, ভাই মানে মা বোন, এটা আমার ছোট্ট চ্যানেল, মানে এই চ্যানেলটা কদিন আগে খুলেছি। ভাই যদি সাপোর্ট করো তাহলে এইরকম প্রতিদিন নিত্য নতুন আপডেট আমি আপনাদের জন্য নিয়ে আসবো, আর পরবর্তী যে আপডেটগুলো আসবে আমি আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দেবো। তো ভাই মানে ছোট্ট ভাই মনে করে আর কি চ্যানেলটিকে একটা লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই, দেখা হচ্ছে পরবর্তী আপডেটে। তো সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু, এটা আমার রিকোয়েস্ট। তো ভালো থাকবেন, বাই।